এখন আমরা তোমাদের ক্লাস 10-এর চ্যাপ্টার 9 দ্বিঘাতকরণীর কোষে দেখি 9.2 এখানের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে সলভ করতে চলেছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং পরপর অঙ্কগুলোকে খাতায় টুকে নাও। দেখো, আমরা প্রথমেই এই 9.2 শুরু করার আগে 5টা জিনিস একটু শিখে নেব। তাহলে কি হবে, আমাদের 9.2 এর অঙ্কগুলো করতে ভীষণ কিন্তু সুবিধা হবে। দেখো, কি কি জিনিস শিখতে হবে, 5টা জিনিস কিন্তু শিখতে হবে। খাতায় লেখো নোট বলে, NOTE বলে লেখো। 1 নম্বর কি লিখবে, লেখো যদি √x তার হোল স্কোয়ার থাকে, যদি √x তার হোল স্কোয়ার থাকে, তাহলে এখান থেকে লিখবে শুধুমাত্র x কি না, √x তার যদি স্কোয়ার থাকে, মানে কোনো সংখ্যার যদি স্কোয়ার থাকে, তখন কি হবে, স্কোয়ার এবং রুট ক্যান্সেল হয়ে যাবে, শুধু সংখ্যাটা পড়ে থাকবে। 2 নম্বর, তোমায় যদি বলে √x এর মানে হলো x⁻², এইটা কিন্তু মনে রাখবে যে কোনো সংখ্যার যদি আমরা রুটের মধ্যে রাখি, তখন যদি রুটটাকে আমরা সরিয়ে দিতে চাই, তখন সেই সংখ্যাকে কি করতে হবে, পাওয়ারে আমাকে হাফ দিতে হবে। ক্লিয়ার? এবং আরেকটা তোমাদের জানতে হবে যে ধরো বললো √x ইন্টু √x তার মানে হচ্ছে শুধু x, অর্থাৎ দুটি যদি সেম সংখ্যা থাকে এবং তাদের যদি রুট থাকে এবং তারা গুণ সম্পর্কে থাকে, যে √x ইন্টু √x, তখন কি হয়, গুণের বেলায় রুট ক্যান্সেল হয়ে যায়, যদি আন্ডাররুটের ভিতরে সেম সংখ্যা থাকে, তাহলে শুধু কিন্তু x হয়ে যাবে। এবং আরেকটা টোকো যে হোল স্কোয়ার হলো, এটা হলো। এখন যদি তোমাদের বলে যে √x y, তখন তোমরা এখান থেকে লিখতে পারো যে √x ইন্টু √y। আন্ডাররুট যদি xy গুণ সম্পর্কে থাকে, অর্থাৎ কোনো সংখ্যা রয়েছে, তাকে তুমি এইভাবে ভাঙিয়েও লিখতে পারো। যেমন একটা এক্সাম্পল, যদি তোমাকে বলি √15, তা 15কে লিখবি কত, √5 ইন্টু 3। তাহলে যেহেতু 5 ইন্টু 3 আন্ডাররুটের ভিতরে রয়েছে গুণ সম্পর্কে, তাহলে তুমি একে আলাদা করেও লিখতে পারো √5 ইন্টু √3। এই জিনিসটা কিন্তু একটু মনে রাখতে হবে। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখবে যে যদি x² p দেয়, তাহলে এখান থেকে x হবে প্লাস মাইনাস √p। এই 5টা জিনিস একটু খাতায় নোট করে নাও, যাতে তোমার অঙ্কগুলো বুঝতে সুবিধে হয়। ওকে, তো এবার আমরা কোষে দেখির অঙ্কগুলোকে করব। আশা করি এগুলো টুকে নিয়েছো। কোষে দেখির অঙ্কগুলোকে আমরা কিন্তু পরপর সলভ করব, পরপর কিন্তু খাতায় সুন্দর করে টুকে নেবে। 1-এর দাগের অঙ্ক, 1-এর এ। ওকে, দেখো 1-এর এ কি বলেছে। 1-এর এ বলেছে যে 3^12 ও √3 এর গুণফল নির্ণয় করি। 3^12 ও √3 এর গুণফল হলো, যেহেতু গুণফল করতে বলেছে, তাহলে গুণফল হলো বলে সমান সমান দাও 3^12 ইন্টু √3, গুণ দিয়ে দিলাম, গুণফল বের করতে বলেছে। এবারে দেখো, কোনো সংখ্যার পাওয়ারে হাফ কখন হয়, কোনো সংখ্যার পাওয়ারে হাফ তখন হয় যখন তার মূল সংখ্যাটি রুটের ভিতরে থাকে। তাহলে আমরা 3^12 মানে হলো অ্যাকচুয়ালি √3, ওকে, ইন্টু √3। এবারে √3 ইন্টু √3, অর্থাৎ √3 ইন্টু √3 আমরা এক্ষুনি শিখেছি x√3, অর্থাৎ যদি কি থাকে √x ইন্টু √x, তাহলে তার মান কত হয়, যে √x ইন্টু √, যদি x থাকে তার মান হচ্ছে x হয়। তাহলে √3 যদি √3 থাকে, এর গুণফল থাকে, তাহলে এর মান কত হবে, 3 হবে। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তো 1-এর এর দাগের অঙ্কটা কিন্তু আমাদের সলভ করা হয়ে গেল। এখন আমরা 1-এর 2-এর অঙ্কটাকে সলভ করব। অঙ্কটিকে কিন্তু টুকে নেবে।
1 বি। দেখো বলেছে যে 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো, কত দিয়ে গুণ করলে 4 পাবো। তাহলে লেখো যে ধরি 2√2 কে x দিয়ে গুণ করতে হবে, x দিয়ে গুণ করতে হবে। এখন যদি আমরা x দিয়ে গুণ করি তাহলে কি পাবো? তাহলে লেখো শর্তানুসারে বলে 2√2 ইন্টু x সমান সমান 4। আমরা 4 পাচ্ছি গুণ করলে। এবারে এখান থেকে আমরা x বের করব। তাহলে x যদি বের করি তাহলে কি হবে? 4/2√2টা গুণ ছিল, এখানে গিয়ে ভাগ হয়ে যাবে, 2√2 ভাগে চলে গেল। এবার উপর থেকে 2 দিয়ে 4 কাটো, 2 হবে, বা x সমান সমান 2√2। এবারে মনে রাখবে যে কোনো সংখ্যার যদি নিচে রুট থাকে, অর্থাৎ হরেতে যদি রুট থাকে, তখন সেই রুটটাকে তোমাকে কি করতে হবে? সরাতে হবে। সেটাই হচ্ছে করণীর মূল বিষয়। ক্লিয়ার? তাহলে তুমি এখান থেকে যদি নিচ থেকে √2 এর রুটটাকে সরাতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে √2 যা আছে লিখতে হবে, উপরে নিচে যে √2 রয়েছে সেই √2 দিয়ে গুণ করে দাও। ক্লিয়ার? তাহলে এখন তুমি কি পেলে? উপরে পেলে 2√2 আর নিচে পেয়ে গেলে কি? √2 ইন্টু √2 মানে কত হয়? শুধু 2, 2 কেটে গেল, কি থাকে? শুধু √2। তাহলে এখান থেকে তুমি পেলে যে অতএব x সমান সমান শুধু √2। অ্যান্সার কিন্তু এটাই, x সমান সমান শুধু √2। ক্লিয়ার? এখন আমরা সি এর দাগের অঙ্কটিকে করব। এ বি হলো, এবারে সি। দেখো সি এর দাগের অঙ্ক যেটা, সেটা বলেছে যে 3√5 এবং 5√3 এর গুণফল নির্ণয় করি। তাহলে 3√5 এবং 5√3 এর গুণফল হলো, তাহলে গুণফল কি করে বের করব? যে সমান সমান 3√5 ইন্টু 5√3। ক্লিয়ার? দেখো গুণ কিভাবে করব? গুণ করতে গেলে তোমরা মাথায় রাখবে যে রুটের আগে যদি কোনো সংখ্যা থাকে, তার সাথে রুটের আগে যদি কোনো সংখ্যা থাকে, এই তাদের মধ্যেই কিন্তু গুণ হবে। অর্থাৎ রুটের আগের সংখ্যার সাথে আগের সংখ্যা এবং রুটের ভিতরের সংখ্যার সাথে রুটের ভিতরের সংখ্যা। তাহলে তুমি কি গুণ করবে? 3 সাথে 5, 3 5 15, আর রুটের ভিতরে 5, রুটের ভিতরে 3, তাহলে 3 5 রুটের ভিতরে 15। তো এটাই হয়ে গেল তোমার কাছে অ্যান্সার। ক্লিয়ার? এবার আমরা ডি এর দাগের অঙ্কটাকে করব। একটা ইকুয়েশন দিয়েছে, বলেছে সেখান থেকে এক্স এর মান বের করো। তাহলে এবার আমরা ডি এর দাগের অঙ্কটাকে সলভ করব। কি বলেছে? যে √6 ইন্টু √15 সমান সমান x√10 হলে এক্স এর মান কত? অর্থাৎ এখান থেকে তোমাকে এক্স এর মানটাকে বের করতে হবে। তাহলে দেখো আমরা ইকুয়েশন থেকে কি করে বের করি এক্স এর মান। যেহেতু এক্স এর মান বের করতে বলেছে, তাই একটা কাজ করো, এই এক্সটাকে এদিকে নিয়ে চলে আসো। তাহলে x√10 সমান সমান 6 ইন্টু √15, বা এক্স সমান সমান 6 15 কত? 90, আন্ডাররুটের ভিতরে 90, √10টা নিচে চলে আসলো। এবারে কি বলেছি? যে নিচে রুট থাকা মানে করণী করব। করণী করতে গেলে কি করতে হবে? √90 ইন্টু √10 ইন্টু √10, অর্থাৎ নিচের সংখ্যাটিকে দিকে উপর নিচে গুণ করতে হবে। এবারে দেখো 90 ইন্টু 10, 90 ইন্টু 10 মানে কত? 900, √900, নিচে হচ্ছে √10 ইন্টু √10 মানে শুধু 10। 900 মানে কত? 900 হচ্ছে 30-এর স্কোয়ার, 30-এর স্কোয়ার মানে হচ্ছে 900। তাহলে 30 হচ্ছে একটা সংখ্যা, তাহলে 30-এর স্কোয়ার হচ্ছে 900,
900 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে পূর্ণবর্গ সংখ্যা মানে সে রুটের বাইরে চলে আসবে। তাহলে 900 রুটের বাইরে আসলে কত হবে, 30 হবে, আর নিচে 10। তাহলে তুমি 10 দিয়ে 30কে কাটো, কত, 3 10 কে 30, তাহলে তুমি এক্স এর ভ্যালু কত পেলে, অতএব এক্স সমান সমান 3। এটা কিন্তু অ্যান্সার। ওকে, তোমরা কিন্তু 1 থেকে 30 স্কোয়ার মুখস্থ করবে, 1 থেকে 30 স্কোয়ার মুখস্থ করবে এবং 1 থেকে 12 কিউব মুখস্থ করবে, তাহলে কিন্তু তোমাদের অনেক হেল্প হবে। এবার আমরা ডি করলাম, ই এর অঙ্কটাকে সলভ করব। ই এর অঙ্কটাকে সলভ করতে চলেছি। এটাও একটা ইকুয়েশন দিয়েছে, দেখো বলেছে √5 প্লাস √3 √5 মাইনাস √3 সমান সমান 25 মাইনাস এক্স স্কোয়ার হলে এক্স এর মান কত। তো এইখানে একটা জিনিস মাথায় রাখবে যে এইরকম যখন দুটো পদ দেবে তখন তোমরা খেয়াল রাখবে যে তাদের মধ্যে ফর্মুলা যাচ্ছে কিনা, কোনো রকম ফর্মুলা যাচ্ছে কিনা। যদি ফর্মুলা যায় তাহলে ফর্মুলা দিয়ে করবে, যদি ফর্মুলা না যায় তখন কিন্তু ডিরেক্ট গুণ করে দিতে হবে। প্রথম মাথায় রাখবে যে ফর্মুলা যাচ্ছে কিনা। আচ্ছা, এখানে তুমি যদি একে এ ভাবো, একে যদি বি ভাবো, সেম দেখো √5 রয়েছে, তাহলে এটাও √5, তাহলে একেও এ ভাববো, √3 তাহলে একেও বি ভাববো। মাঝখানে প্লাস আছে, মাঝখানে মাইনাস রয়েছে, এটাকে ব্র্যাকেট রয়েছে, এটা ব্র্যাকেট রয়েছে, মাঝখানে গুণ রয়েছে। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার ফর্মুলা, কার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কারণ আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখা যাচ্ছে যে এই জায়গাটা কিন্তু ফর্মুলায় রয়েছে, তাহলে এখান থেকে আমরা গুণ না করে ফর্মুলার মাধ্যমে সলভ করব। ফর্মুলা কি বসাবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে √5 তার স্কোয়ার মাইনাস বি বলতে √3 তার স্কোয়ার সমান সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। √5 তার স্কোয়ার মানে শুধু 5, কারণ আমরা বলেছি যে কোনো সংখ্যার যদি রুট থাকে এবং তার স্কোয়ার থাকে তাহলে রুট এবং স্কোয়ার কি হয়, ক্যান্সেল হয়ে যায়। -3 সমান সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। 5 থেকে 3 গেলে 2, 25টা এদিকে নিয়ে চলে আসো, -25 মাইনাস ওইদিকে এক্স স্কোয়ার থাকবে। 25 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 23 হবে, বাট যেহেতু 25 বড় তাই -23 সমান সমান মাইনাস এক্স স্কোয়ার। মাইনাস মাইনাস ক্যান্সেল, অতএব এক্স স্কোয়ার সমান সমান 23 আর এক্স সমান সমান প্লাস মাইনাস √23। এটা কিন্তু অ্যান্সার। কারণ আমরা শিখেছি কোনো সংখ্যার যদি বাদিকে স্কোয়ার থাকে তখন ডান দিকে কি করতে হয়, স্কোয়ার তুলে বাদিক থেকে √ দিতে হয় এবং প্লাস মাইনাস দিতে হবে। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের 1-এর দাগের যে 5টা অঙ্ক তার সলিউশন। এখন আমরা 2-এর দাগের অঙ্কগুলোকে সলভ করব। তোমরা যদি ঠিকঠাক বুঝতে পারো তো কমেন্টে জানাবে, যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কিন্তু জানাবে যে এই জায়গাটায় বুঝতে অসুবিধা হয়েছে। আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। 2-এর এ, 2-এর এ দেখো বলেছে গুণফল নির্ণয় করি, অর্থাৎ ডিরেক্ট তোমাকে সংখ্যা দিয়ে দিয়েছে, জাস্ট তোমাকে গুণ করতে হবে। তাহলে গুণ করতে হবে √7 সাথে √14 গুণ করতে হবে। দেখো কিভাবে গুণ করবে, এটা দুটো রাস্তা রয়েছে। একটা হচ্ছে তুমি প্রথমে 14 সাথে 7 গুণ করো, তারপরে তাকে ভাঙাও, বা তুমি আগেই 14কে ভাঙিয়ে দাও। তাহলে আমরা করব কি, দেখো √7 ইন্টু √14 মানে হচ্ছে √7 ইন্টু √2, কারণ √7 ইন্টু √2 মানে হচ্ছে 14, কারণ 7 দুগুণে 14 আর তার মধ্যে √ দিয়ে দাও। এবারে দেখো √7 ইন্টু √7 কি হবে, √7 ইন্টু √7 মানে শুধু 7 ইন্টু কত আছে, √2 আছে। তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো। 5টা যে কনসেপ্ট প্রথমে লিখে দিলাম, যে 5টা যে পয়েন্ট, সেই 5টা পয়েন্ট দিয়েই কিন্তু এই সব অঙ্কগুলো হচ্ছে। তাই ওইগুলো তুমি যদি ভালো করে বুঝে নাও এগুলো তোমার কাছে ইজি হয়ে যাবে, কারণ √7 ইন্টু √7 মানে শুধু 7 আর √2 ছিল, √2 পরে থাকবে। বি, এরটা কি বলেছে,
যে √12 ইন্টু 2√3 2√3 √12 ইন্টু 2√3। দেখো 12 মানে কত? 12 মানে হচ্ছে √4 ইন্টু √3, কারণ 3 4 12, 4কে আমরা আলাদা করে নিলাম, 3কে আমরা আলাদা করে নিলাম, তার সাথে গুণ হিসাবে রয়েছে 2√3। ওকে, এবারে 4 নিজেই হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে সে রুটের বাইরে চলে আসবে। তাহলে 4 যদি রুটের বাইরে চলে আসে, 4 রুটের বাইরে আসলে 2 হবে। এবারে তুমি এদের মধ্যে গুণ করো, √3 মানে কত হবে? √3 শুধু 3 হয়ে যাবে, কিন্তু তার আগে যেহেতু একটা 2 রয়েছে, তাই একটা আগে 2 দাও, তারপরে একটা 3 দাও। 2 কেন দিলাম? যেহেতু আগে 2 ছিল। আর এই 2 কেন দিলাম? যেহেতু √4 ছিল। আর √3 শুধু 3। এবারে 2 2 4, 3 4 12 হচ্ছে অ্যান্সার। ওকে, এ বি সি। সি কি বলেছে? সি বলেছে যে √5 ইন্টু √15 ইন্টু √3, এটাকে তোমাকে গুণ করতে হবে। √5 আছে, √5 বসাও, ইন্টু √15। √15 মানে হচ্ছে কত? √5 ইন্টু √3, কারণ 3 5 15, 5 ইন্টু √3। আর একটা রয়েছে √3। এবারে দেখো √5 ইন্টু 5, √5 শুধু 5 ইন্টু √3 শুধু 3, তাহলে 3 5 15 হচ্ছে অ্যান্সার। হলো। এবার ডি এর দাগের অঙ্ক দেখো, বলেছে √2 ব্র্যাকেটে 3 প্লাস √5। এই অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়? তুমি এই যে বাইরের সংখ্যা রয়েছে তার সাথে সবার গুণ রয়েছে, তাহলে এর সাথে তুমি একে গুণ করবে, এর সাথে একে গুণ করবে। শুধু মাথায় রাখবে যে মাঝখানে যে সাইন রয়েছে সেই সাইনটা কি রয়েছে। ক্লিয়ার? তাহলে কি করবে? √2 ইন্টু 3 মানে 3√2, প্লাস রয়েছে প্লাস দাও, √2 ইন্টু √5 মানে কত? 5 2 10, √10, তোমার অ্যান্সার চলে আসলো। ওকে, ই এর দাগের অঙ্ক দেখো, ই এর দাগের অঙ্ক কি বলেছে? যে √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3। এবারে এখানে কি করতে হবে? অ্যাকচুয়ালি তোমাকে গুণ করতে হবে। তাহলে যদি তুমি গুণ করো তার আগে তুমি দেখো যে ফর্মুলা যাচ্ছে কিনা। দেখো √2 প্লাস √3, √2 মাইনাস √3, তার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে কি ফর্মুলা? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a বলতে √2 তার হোল স্কোয়ার, মাইনাস বি বলতে √3 তার স্কোয়ার। এবারে √2 তার স্কোয়ার মানে শুধু 2, মাইনাস √3 তার স্কোয়ার মানে শুধু 3। তাহলে 3 থেকে 2 গেলে 1, আর 3 যেহেতু মাইনাসে আছে তাই কি হবে? -1। ওকে, তো আমাদের কিন্তু 4টে অঙ্ক, 5টা অঙ্ক হয়ে গেল, আর লাস্ট 2টো অঙ্ক বাকি আছে। তো 2টো অঙ্ক আমরা এবারে করে নিই। এবারে আমরা দেখব এফ এর দাগের অঙ্ক। দেখো এফ কি বলেছে? যে 2√3 প্লাস 3√2 এর সাথে গুণ বলেছে 4√2 প্লাস √5। এবারে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এখানে কিন্তু কোনো ফর্মুলা যাচ্ছে না, কারণ এখানে দেখো যা আছে এখানে কিন্তু সেম নেই, অর্থাৎ এ সেম নেই, বি সেম নেই। তখন তোমাকে জাস্ট নর্মাল গুণ করতে হবে। কিভাবে গুণ করবে? প্রথম সংখ্যাটার সাথে একে গুণ করবে, আবার প্রথম সংখ্যাটার সাথে একে গুণ করবে, দেন দ্বিতীয় সংখ্যাটার সাথে একে গুণ করবে, আবার দ্বিতীয় সংখ্যাটার সাথে একে গুণ করবে। কিভাবে করছি দেখো, 2√3 ইন্টু 4√2, তাহলে সংখ্যার সাথে সংখ্যার গুণ করো, 4 2 8, √3√2, তার মানে 3 2 6, √6। দেন কি করবে? প্লাস রয়েছে প্লাস দাও, 2 এর সাথে √3 আছে, এখানে শুধু √5 রয়েছে, তার মানে কোনো সংখ্যা নেই, তার মানে কি থাকবে? 2, তো 2 থেকে যাবে 3,
5 রুট 15, ক্লিয়ার। দেন প্লাস রয়েছে, প্লাস দাও, 3 আছে 4 আছে, 3 4 12, √2 তাহলে √2 কি হয়, √2 শুধু 2 হয়, তাহলে 12-র সাথে একটা গুণ হিসেবে শুধু 2 দাও এবং এটাকে ব্র্যাকেটে রেখে দাও, আর এর সাথে একে গুণ করো, তার মানে কি দেখো প্লাস রয়েছে তাহলে প্লাসে প্লাসে প্লাস, 3 রয়েছে 3 দাও, √2 √5 √10। এবারে দেখো 8√6 প্লাস 2√15, 6 দুগুণে 12 দুগুণে 24 প্লাস 24 প্লাস 3√10। তো তোমার কিন্তু অ্যান্সার চলে আসলো। এবার আমরা করব লাস্ট অঙ্ক, জি এর দাগের যে অঙ্ক সেটাকে, জি এর দাগের অঙ্ক। জি বলেছে দেখো √3 প্লাস 1 ব্র্যাকেট ইন্টু √3 মাইনাস 1, তার সাথে আবার দিয়েছে 2 মাইনাস √3, তার সাথে দিয়েছে 4 প্লাস 2√3। প্রথম দুটোর মধ্যে তুমি যদি দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে ফার্স্ট এখান থেকে দেখা যাচ্ছে যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a বলতে √3 তার স্কোয়ার মাইনাস বি বলতে 1 তার স্কোয়ার, এদের মধ্যে কোনো ফর্মুলা যাচ্ছে না, তাই তোমাকে এদের মধ্যে জাস্ট যেরকম গুণ করতে হয় সেরকম গুণ করতে দাও, এটাকে আলাদা একটা ব্র্যাকেটে রেখে দাও। এদের যদি তুমি গুণ করো কি হবে, 2 এর সাথে 4 গুণ করলে 8 হবে, 2 এর সাথে 2 গুণ করলে আগে প্লাস দাও প্লাস 4 হবে, আর √3 থেকে যাবে, মাইনাস দাও মাইনাস, √3-র সাথে 4 গুণ করলে কত হবে 4√3, আর মাইনাস প্লাসে মাইনাস, এর সাথে তুমি গুণ করলে কত হবে 2, √3 কত শুধু 3, √3 শুধু 3, √3 স্কোয়ার মানে শুধু 3, মাইনাস 1-এর স্কোয়ার মানে তো 1, 8 রয়েছে, এদিকে রয়েছে কত, চলো এটাকে একটা কাজ করো, প্লাস 4√3 মাইনাস 4√3 প্লাস 4√3 মাইনাস 4√3 ক্যান্সেল, 8 রয়েছে মাইনাস 3 দুগুণে 6, 2 থেকে 1 গেলে 2 ইন্টু 8 থেকে 6 গেলে 2, তাহলে 2 ইন্টু 2 কত হয়ে গেল 4, তাহলে তোমার লাস্ট অঙ্কের অ্যান্সার চলে আসলো 4, এটাই হচ্ছে অ্যান্সার। তো আজকে আমরা 9.2-এর 1 এবং 2 এর যে অঙ্কগুলো ছিল সেগুলোকে সলভ করলাম। নেক্সট ভিডিওতে আমরা তার পর থেকে সলভ করব, অর্থাৎ 9.2-কে আমরা 3টে ভিডিওতে সলভ করব, যাতে তোমাদের অল্প টাইমের মধ্যে ভালো করে তোমরা শিখতে পারবো। ওকে, তো এই ভিডিওটা 25 মিনিট মতো হয়েছে, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজ এখানে শেষ করছি, বাই।